বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা 2025 সালের মে মাসে সংঘটিত একাধিক সামরিক ও কূটনৈতিক ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা। অপারেশন সিন্ধুর ভারতীয় বিমান হামলা। 6 মে 2025 তারিখে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর নামে একটি বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদ, কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর সহ মোট 6টি স্থাপনা। ভারত দাবি করেছে যে এই হামলা ছিল সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে, তবে পাকিস্তান অভিযোগ করেছে যে হামলায় সাধারণ মানুষ হতাহত হয়েছে এবং মসজিদ সহ ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া ও বিমান বিধ্বংসী ঘটনা। পাকিস্তান এই হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। এছাড়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুর মৃত্যু ও 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্দাস জলচুক্তি স্থগিতকরণ। 22 এপ্রিল 2025 তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে ইন্দাস জলচুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এছাড়া পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিলের মতন পদক্ষেপও নেওয়া হয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসাবে সীমান্ত বন্ধ করে এবং বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। জাতীয় নিরাপত্তা মহড়া অপারেশন অভ্যাস। 7 মে 2025 তারিখে ভারত সরকার অপারেশন অভ্যাস নামের একটি বৃহৎ জাতীয় নিরাপত্তা মহড়া আয়োজন করে, যা দেশের 244টি জেলায় অনুষ্ঠিত হয়। এই মহড়ায় বিমান হামলা সতর্কতা, ব্ল্যাকআউট অনুশীলন এবং জরুরি অবস্থা প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। মহড়ার লক্ষ্য ছিল জনগণকে সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত করা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উভয় দেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং দ্রুত সমাধানের আশা প্রত্যাশা করেছেন। ভবিষ্যৎ পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করছে। যদিও সরাসরি যুদ্ধের ঘটনা ঘটেনি, তবে সীমান্তে উত্তেজনা ও সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা তা সময়ই বলবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।